একটা জেল, যেখান থেকে পালানো মানেই মৃত্যু। তবিও একজন মানুষ 7 বছর ধরে বরফ, ক্ষুধা আর মৃত্যুর সাথে লড়াই করে নিজের পরিবারের কাছে ফেরার চেষ্টা করেছিল। কি হয়েছিল শেষ পর্যন্ত? বেঁচে ফিরতে পেরেছিল কি সে? চলুন দেখে আসি। কাহিনীর শুরুতে আমরা সাইবেরিয়ার একটি জেল দেখতে পাই। সেখানে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে অসংখ্য জার্মান সৈনিককে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর রাশিয়া অনেক জার্মান সৈনিককে বন্দী করে নিয়ে আসে এবং তাদের দিয়ে কয়লার খনিতে দিন-রাত কাজ করাতে থাকে। এই জেলের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল ছিল, তবুও কেউ এখান থেকে পালানোর চেষ্টা করত না, কারণ জেলের চারদিকে শুধু বরফ আর বরফ। এই জেলটি কোনো মানব বসতি থেকে প্রায় 14,000 কিলোমিটার দূরে অবস্থিত, তাই কোনো বন্দী পালিয়ে গেলেও সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় তার মৃত্যু ছিল অনিবার্য। জেলটি হাজার হাজার কিলোমিটার বিস্তৃত বরফের মাঝে নির্মিত হয়েছিল, সে কারণে কোনো বন্দী এখান থেকে পালানোর কথা ভাবতেও সাহস পেত না। কিন্তু এই বন্দীদের মধ্যে একজন ছিলেন যিনি অত্যন্ত ধূর্ত ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তিনি এই জেল থেকে পালিয়ে নিজের স্ত্রী আর কন্যার কাছে ফিরে যেতে চাইতেন। তার নাম ছিল ক্লেমেন ফায়ারেল। তাকে এই জেলে 25 বছরের সাজা ভোগ করতে হতো। ক্লেমেন কোনোভাবেই চাইতেন না যে তার জীবনের অর্ধেক এই জেলের অন্ধকারে কেটে যাক। তিনি যে কোনো মূল্যে এখান থেকে পালাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ভাগ্যক্রমে একদিন ক্লেমেনের পালানোর সুযোগ এলো। তিনি কয়লা বহনকারী এক মালগাড়িতে চেপে জেল থেকে পালিয়ে গেলেন। জেলের বাইরে খোলা আকাশে তারাগুলো দেখে তিনি আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছু দূর যাওয়ার পর মালগাড়িটি থামিয়ে দেওয়া হলো। ক্লেমেন যখন বাইরে উকি দিয়ে দেখলেন, তখন এক রুশ সৈনিক বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়ে। দুর্ভাগ্যবশত তিনি আবার ধরা পড়লেন। জেল থেকে পালানোর অপরাধে তাকে একটি খোলা আকাশের সেলে বন্দী করা হলো। ঠান্ডা ছিল প্রচণ্ড, রাতের বৃষ্টি তার অবস্থা আরও শোচনীয় করে তুলল। সেই সেলে তাকে কয়েক ঘন্টার জন্য নয়, পুরো 2 দিন রাখা হলো। 2 দিন পর সকালে জেলের ওয়ার্ডেন তার কাছে এসে তাকে সেল থেকে বের করে নিয়ে গেলেন। করে নির্যাতন করা হলো না, শুধু বলা হলো, তোমার সঙ্গীরা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যখন ক্লেমেন তার সঙ্গীদের কাছে গেলেন, তখন দেখলেন তারা সবাই লাঠি আর ডান্ডা নিয়ে তার জন্য অপেক্ষা করছে। ক্লেমেনের পালানোর কারণে তাদের সবাইকে গত 2 দিন না খাইয়ে রাখা হয়েছিল, তাই তারা ক্লেমেনের ওপর খুব রেগে গিয়েছিলেন। ওয়ার্ডেনের কথার অর্থ তখন তার কাছে পরিষ্কার হয়ে গেল। সঙ্গীরা তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে নির্মমভাবে মারধর করল। এই মারধরে ক্লেমেন এতটাই আহত হলেন যে তাকে জেলের হাসপাতালে ভর্তি করতে হলো। জেলের ডাক্তারও একজন জার্মান বন্দী ছিলেন। জ্ঞান ফিরতেই ক্লেমেন ডাক্তারকে বললেন, আমি আরেকবার জেল থেকে পালাতে চাই, আপনার সাহায্য চাই। ডাক্তার ক্লেমেনের এই সাহস দেখে অবাক হয়ে গেলেন। এত কষ্টের পরেও তিনি হার মানতে নারাজ। ডাক্তার তাকে বোঝালেন যে এই জেল থেকে জীবিত পালিয়ে যাওয়া প্রায় অসম্ভব, আর পালালেও বাইরের প্রচণ্ড ঠান্ডায় মৃত্যু অনিবার্য। কিন্তু সত্যি কথা হলো, এখানে না পালালেও মৃত্যু অনিবার্য। কয়লার খনিতে কাজ করার সময় কার্বনের প্রচুর পরিমাণ শরীরে প্রবেশ করে ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করে। তাই ডাক্তার বললেন, তোমার উচিত শেষবারের মতো পালানোর চেষ্টা করা। তারপর ডাক্তার নিজের সব গরম কাপড়, জুতো আর প্রয়োজনীয় জিনিসপত্র ক্লেমেনকে দিলেন। তিনি আরও জানালেন যে রুশ সৈনিকরা রেল লাইনের কাছে খাবার লুকিয়ে রাখে। এছাড়া তিনি ক্লেমেনকে একটি বন্দুকও দিলেন আত্মরক্ষার জন্য। আসলে ডাক্তার নিজেও পালাতে চাইতেন, তাই আগে থেকেই সব প্রস্তুত করে রেখেছিলেন। কিন্তু 1 সপ্তাহ আগে তিনি জানতে পারেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং তার আর মাত্র 1 মাসের মতো সময় আছে। ডাক্তার ক্লেমেনকে একটি লাঞ্চ বক্স দিয়ে বললেন, যদি তুমি জীবিত ফিরে যাও তাহলে আমার পরিবারের কাছে এটি পৌঁছে দিও এবং বলো যে আমি আর এই পৃথিবীতে নেই। রাতের অন্ধকারে ক্লেমেন আবার পালিয়ে গেলেন। এবার তিনি মালগাড়ির পরিবর্তে পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সারা রাত হেঁটে সকালেও তিনি চলতে থাকলেন, কারণ ভয় ছিল রুশ সৈনিকরা তাকে ধরে ফেলবে। সকালে ওয়ার্ডেন যখন জানতে পারলেন যে ক্লেমেন পালিয়েছেন, তিনি সরাসরি ডাক্তারের ঘরে গেলেন। কিন্তু তার আগেই ডাক্তার আত্মহত্যা করেছেন, কারণ তিনি জানতেন যে ক্লেমেনের পালানোর খবর শুনে ওয়ার্ডেন তাকে নির্যাতন করে মারবেন। ওয়ার্ডেন অনেক রুশ সৈনিক পাঠালেন ক্লেমেনকে জীবিত ধরে আনার জন্য, কিন্তু কয়েকদিনের অনুসন্ধানেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। ক্লেমেনের সৌভাগ্য যে বরফ পড়া শুরু হয়েছিল, ফলে তার পায়ের চিহ্ন মুছে যাচ্ছিল। সবাই ধরে নিল যে তিনি ঠান্ডায় জমে মারা গেছেন, কিন্তু ওয়ার্ডেন বিশ্বাস করতে পারছিলেন না। তিনি জানতেন ক্লেমেন খুবই শক্তিশালী এবং সহজে হার মানবেন না, তাই অনুসন্ধান চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। অন্যদিকে ক্লেমেন্ট পুরো উৎসাহ নিয়ে বরফের ঝড় পেরিয়ে এগিয়ে চলছিলেন। জেল থেকে পালানোর 9 দিন পর হঠাৎ তিনি কুকুরের ডাক শুনতে পেলেন। পেছনে ফিরে দেখলেন একটি স্লেজ তার দিকে আসছে, কিন্তু তার আগেই স্লেজটি তার পাশ দিয়ে চলে গেল। তখনই তার চোখ খুলে গেল।
তিনি বুঝতে পারলেন যে এটা শুধু স্বপ্ন ছিল। আসলে তিনি টানা 9 দিন হেঁটে চলেছেন, খাবারও শেষ হয়ে গিয়েছে, ক্ষুধা ও ক্লান্তিতে এগোনো কষ্টকর হয়ে পড়েছিল। তবু তিনি হাল ছাড়েননি। কয়েকদিন পর তার শরীর আর চলতে পারল না, তিনি ক্ষুধায় অজ্ঞান হয়ে পড়লেন। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরতেই তিনি আশেপাশে অদ্ভুত শব্দ শুনলেন। তাকিয়ে দেখলেন একটি সিল। এটা দেখে তার চোখ চকচক করে উঠল। তিনি তাড়াতাড়ি বন্দুক বের করে নিশানা করার চেষ্টা করলেন, কিন্তু দুর্বলতার কারণে নিশানা ভুল হয়ে গেল এবং সিলটি পালাতে শুরু করল। ক্লেমেন অনেক দিন পর বেঁচে থাকার একটি ছোট আশা পেয়েছিলেন। তিনি সেই আশা ছাড়তে চাইলেন না। তিনি সিলের পেছনে ছুটলেন। ছুটতে গিয়ে বরফ ভেঙে পানিতে পড়ে গেলেন এবং পায়ে চোটও লাগল। তবু আহত অবস্থাতেই তিনি সিলের পেছনে ছুটতে লাগলেন। যখন তিনি গুলি করতে যাচ্ছিলেন, সিলটি একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। ক্লেমেন আরও এগিয়ে গিয়ে সিলটিকে আবার দেখতে পেলেন। পানিতে যাবার আগেই তিনি তার শেষ গুলিটি ছুড়লেন। ভাগ্যবশত গুলিটি লাগল। ক্লেমেন আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন। এখন অনেক দিন পর পেট ভরে খেতে পারবেন। খাওয়া দাওয়া করে কিছু বিশ্রাম নিয়ে তিনি আবার যাত্রা শুরু করলেন। এই দীর্ঘ যাত্রায় ক্লেমেন একেবারে একা। চারদিকে শুধু বরফ। এই পরিবেশে মানসিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তাই তিনি নিজের সঙ্গে কথা বলতেন, ইতিবাচক কথা বলে নিজেকে উৎসাহিত করতেন। সবসময় কম্পাসের সাহায্যে দিক ঠিক করে চলতেন, যাতে বরফের মরুভূমিতে হারিয়ে না যান। এভাবে দিন কেটে যেতে লাগল। 2 মাস ধারাবাহিকভাবে চলার পর তিনি বরফের মাঠে একটি ছোট গাছ দেখতে পেলেন। সেই গাছ দেখে তিনি এত খুশি হলেন যেন কোনো ধনরত্ন পেয়েছেন। তিনি ছুটে গিয়ে গাছটিকে জড়িয়ে ধরলেন। এই গাছ ছিল সেই সংকেত যে তিনি 2 মাস চলার পর বরফের মাঠ পেরিয়ে এসেছেন এবং সামনে জঙ্গল শুরু হতে যাচ্ছে। কিছু দূর এগোতেই তাই হলো। জঙ্গল শুরু হয়েছে, বরফের এলাকা শেষ। জঙ্গলে পৌঁছে তিনি খুব খুশি হলেন। তিনি কাঠ জড়ো করে আগুন জ্বালালেন এবং অনেক মাস পর প্রথমবার আরাম করে ঘুমালেন। কিন্তু পরের দিন তার জন্য আরামের না দুঃখের ছিল তা কেউ জানত না। অন্যদিকে ওয়ার্ডেন এখনও তার খোঁজ করছিলেন। তিনি সার্চ পার্টিকে 500 কিলোমিটার এলাকায় তল্লাশির নির্দেশ দিলেন। ক্লেম্যান জঙ্গলের ভেতর দিয়ে এগোচ্ছিলেন। হঠাৎ প্রচণ্ড বরফের ঝড় এলো। ঝড় এত তীব্র ছিল যে বড় বড় গাছ উপড়ে পড়তে লাগল। ক্লেম্যান এগোতে গেলে একটি বড় গাছ সোজা তার ওপর পড়ল। সৌভাগ্যবশত সন্ধ্যায় 2জন লোক সেখান দিয়ে যাচ্ছিল। তারা সোনার খোঁজে ছিল। তারা ক্লেম্যানকে দেখতে পেয়ে সময় মতো তার প্রাণ বাঁচালো। তারপর 3 জন একসঙ্গে এগোতে লাগলেন এবং কয়েকদিন পর বরফের এলাকা থেকে বেরিয়ে এলেন। পথে একটি নদী পেলেন। নদী পার হওয়ার জন্য তারা কাঠের একটি ছোট নৌকা বানালেন। নদী পার হওয়ার সময় তারা গল্প করতে লাগলেন, শৈশবের স্মৃতি শেয়ার করলেন। কিন্তু হঠাৎ নদীর স্রোত বেড়ে গেল এবং নৌকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এক সঙ্গীর ভারসাম্য হারিয়ে সে পানিতে পড়ে গেল। সে সাঁতার জানত না, ডুবতে শুরু করল। ক্লেম্যান তৎক্ষণাৎ পানিতে ঝাঁপ দিয়ে তাকে কোনো মতে কুলে তুলে প্রাণ বাঁচালেন। কিন্তু তৃতীয় সঙ্গী তাদের 2জনকে ডুবতে দেখে নিজে এগিয়ে গেল। সে খুব লোভী ছিল। সে ভেবেছিল তারা মারা গেছে এবং লোভে সোনা নিজের কাছে রেখে দিল। কিছুক্ষণ পর যখন ক্লেম্যান ও অন্য সঙ্গী তাঁবুতে পৌঁছল, তখন সেই লোকটি নিজের সঙ্গীর ওপর খুব রেগে গিয়ে তাকে গুলি করে মেরে ফেলল। তারপর ক্লেম্যান ও সেই লোকটি মালপত্র নিয়ে যাত্রা চালিয়ে গেলেন। তারা অনেক মাস ধরে চলতে লাগলেন। আশা ছিল কোনো মানব বসতি পাবেন। কিন্তু আবার শীতকাল এসে গেল। সব জঙ্গল বরফের চাদরে ঢেকে গেল। সেই লোকটির মালপত্র ছিল খুব ভারী। বরফের ওপর চলতে তার কষ্ট হচ্ছিল। ক্লেম্যান তার বোঝা হালকা করার চেষ্টা করে বললেন, কিছুক্ষণের জন্য তোমার মাল আমাকে দাও। কিন্তু লোকটির সন্দেহ হলো যে ক্লেম্যানও তার সোনা চুরি করতে চায়। তাই সে ক্লেম্যানকে আক্রমণ করে নিচে ফেলে দিল। ক্লেম্যান অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরে দেখলেন ভেড়িয়ের এক ঝাঁক তাদের দিকে আসছে। প্রাণ বাঁচাতে তিনি একটি গাছে উঠতে লাগলেন। কিন্তু উঠতে গিয়ে এক ভেড়িয়ে তার পা ধরে ফেলল। গাছটি দুর্বল ছিল, মাঝখান থেকে ভেঙে গেল এবং ক্লেম্যান নিচে পড়ে গেলেন। তিনি ভাবলেন এবার মৃত্যু অনিবার্য। ঠিক তখন গুলির শব্দ হলো। চোখ খুলে দেখলেন কয়েকটি ভেড়িয়ে মরে গেছে এবং বাকিরা পালিয়েছে। আসলে এলাকার শিকারীরা এসে তার প্রাণ বাঁচিয়েছিল। তারা তাকে নিজেদের গ্রামে নিয়ে গেল এবং গ্রামবাসীরা তার চিকিৎসা করল। বছরের পর বছরের পরিশ্রমের পর ক্লেম্যান অবশেষে একটি মানব বসতিতে পৌঁছলেন। মানুষজন দেখে তার আনন্দের সীমা ছিল না। তিনি কয়েকদিন গ্রামে থাকলেন। গ্রামবাসীরা তার খুব যত্ন করল। একদিন গ্রামে একটি চিঠি এলো, যা ওয়ার্ডেনের। তাতে লেখা ছিল, এক জার্মান সৈনিক আমাদের জেল থেকে পালিয়েছে। যদি কেউ তাকে আশ্রয় দেয়, সে গাদ্দার বলে গণ্য হবে।
অনিচ্ছা সত্ত্বেও ক্লেম্যানকে গ্রাম ছেড়ে যেতে হলো, কারণ সে না গেলে ওয়ার্ডেন গ্রামবাসীদেরও শাস্তি দিতেন। যাওয়ার আগে গ্রামবাসীরা তাকে খাবার দাবার ও একটি শিকারী কুকুর দিল। এখন তার একজন সঙ্গী হয়েছে, তাই আর একাকিত্ব অনুভব করছিলেন না। তারা অনেক দিন চলতে লাগলেন। পথে একটি কাঠের কারখানা দেখা গেল। কুকুর খাবারের খোঁজে সেদিকে ছুটল। ক্লেম্যান কুকুরকে বাঁচাতে ভেতরে গেলেন। শ্রমিকরা তাকে চিনে ফেলল এবং মালিকের কাছে নিয়ে গেল। ক্লেম্যান মালিককে পুরো ঘটনা শোনালেন। সবাই তার প্রতি সহানুভূতি দেখালো। তারা তাকে খাবার দিল এবং জার্মানির দিকে যাওয়া ট্রেনে তুলে দিল। ক্লেম্যান খুশি ছিলেন যে শীঘ্রই বাড়ি পৌঁছে যাবেন, কিন্তু তিনি জানতেন না যে কারখানার মালিক ওয়ার্ডেনকে খবর দিয়ে দিয়েছে। ওয়ার্ডেন তার সৈনিকদের নিয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন, কিন্তু স্টেশনে পৌঁছানোর আগেই ক্লেমেন দূর থেকে রুশ সৈনিকদের দেখতে পেলেন এবং সুযোগ পেয়ে ট্রেন থেকে লাফিয়ে পালালেন। কিন্তু সৈনিকরা তাকে দেখে ফেলল এবং ধাওয়া করল। ক্লেমেন তাড়াতাড়ি লাইন পার হয়ে গেলেন। হঠাৎ ওয়ার্ডেন সামনে এসে দাঁড়ালেন। ক্লেমেনের বুক কেঁপে উঠল। তিনি ভাবলেন বছরের পর বছরের পরিশ্রম বৃথা যাবে, কিন্তু তার আগেই ক্লেমেন্টের কুকুর ওয়ার্ডেনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ালো। এতে আবার পালানোর সুযোগ পেলেন। তিনি পুরো শক্তি দিয়ে ছুটতে লাগলেন, কিন্তু তখন গুলির শব্দ হলো। পেছনে ফিরে দেখলেন তার কুকুর মরে পড়ে আছে। এতে তার খুব কষ্ট হলো, কিন্তু তিনি থামলেন না। তিনি একটি সেতুর ওপর উঠে নিচ দিয়ে যাওয়া ট্রেনের ওপর লাফিয়ে পড়লেন এবং এভাবে ওয়ার্ডেনের হাত থেকে আবার বেঁচে গেলেন। এভাবে দিন কেটে যেতে লাগল। 1952 সালে এসে গেল। জেল থেকে পালিয়ে তার 7 বছর হয়ে গিয়েছে। তিনি তখন মধ্য এশিয়ায় এক গ্রামের মেলায় ঘুরছিলেন। মেলায় নানা খাবার দেখে তার খেতে ইচ্ছে করছিল, কিন্তু পয়সা ছিল না, তাই মনের দুঃখে এগিয়ে গেলেন। তখন তার চোখ পড়ল দুটি মেয়ের ওপর যারা মেলায় প্যানকেক বিক্রি করছিল। তিনি প্যানকেক খেতে চাইলেন, কিন্তু পয়সা নেই। মন খারাপ করে চলে যাচ্ছিলেন। হঠাৎ এক মেয়ের মায়া হলো। সে প্যানকেকের এক টুকরো ভেঙে তাকে দিল। ক্লেমেন প্রথমে একটু অবাক হলেন, তারপর কৃতজ্ঞতা জানিয়ে খেয়ে নিলেন। মেলায় এক বয়স্ক লোকও ছিলেন যিনি সব দেখেছিলেন। ক্লেমেন একটি চার্চে গেলেন, সেই লোকও তার পিছু নিলেন। আসলে তিনিও একসময় বন্দী ছিলেন, তাই তিনি ক্লেমেনকে পুলিশের হাতে তুলে না দিয়ে বরং সাহায্য করার চেষ্টা করলেন। তিনি ক্লেমেনকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে ক্লেমেন অনেক বছর পর কামিয়ে ফেললেন এবং পুরনো চেহারায় ফিরে এলেন। তারপর সেই লোক তাকে একটি নতুন পাসপোর্ট দিলেন, যাতে তিনি রাশিয়ার সীমান্ত পেরিয়ে জার্মানিতে যেতে পারেন। ক্লেমেন খুব খুশি হয়ে তাকে ধন্যবাদ জানিয়ে রাশিয়া জার্মানির সীমান্তের দিকে রওনা দিলেন। কয়েক সপ্তাহ পর তিনি রাশিয়ার সীমান্তে পৌঁছলেন এবং সেখানকার রুশ সৈনিককে পাসপোর্ট দেখালেন। তার ভয় ছিল সৈনিক হয়তো তাকে চিনে ফেলবে বা জাল পাসপোর্ট ধরা পড়বে, কিন্তু সৌভাগ্যবশত কিছুই হলো না। সৈনিক তাকে সীমান্ত পার হতে দিলেন। এতে ক্লেমেনের আনন্দের সীমা রইল না। তিনি হাসি চেপে রাখতে পারলেন না। অবশেষে তিনি সেই সেতুর ওপর এসে পৌঁছলেন, যা পার হলেই তিনি নিজের দেশ জার্মানিতে ঢুকে যাবেন। কিন্তু যখন তিনি অর্ধেক পথ পেরিয়েছেন, তখন তার চোখে তীব্র আলো পড়ল। চোখ খুলে দেখলেন ওয়ার্ডেন তার সামনে দাঁড়িয়ে। পেছনে ফিরে দেখলেন তিনি এখনও রাশিয়ার জমিতে, অর্থাৎ ওয়ার্ডেন এখনও তাকে গ্রেফতার করতে পারবেন। ক্লেমেনের মন ভেঙে গেল। তার এত বছরের পরিশ্রম ব্যর্থ যাবে। কিন্তু তখন এমন কিছু ঘটল যা ক্লেমেন নিজেও আশা করেননি। ওয়ার্ডেন তার পথ ছেড়ে দিলেন এবং সামনে যাওয়ার অনুমতি দিলেন। প্রথমে ক্লেমেন বিশ্বাসই করতে পারছিলেন না, তারপর সাহস করে এগিয়ে গেলেন। আসলে ওয়ার্ডেন ক্লেমেনের বেঁচে থাকার জেদ আর সাহস দেখে অনুপ্রাণিত হয়েছিলেন, তাই তিনি তাকে গ্রেফতার না করে দেশে ফিরে যেতে দিলেন। ওয়ার্ডেন বললেন, এই যুদ্ধ শুধু 2 সৈনিকের মধ্যে ছিল, একজন আমি আর একজন তুমি, আর তুমি জিতে গেছো। যাও, তোমার জীবন যাপন করো। অবশেষে ক্লেমেন সীমান্ত পার হয়ে জার্মানিতে পৌঁছলেন। তারপর তিনি নিজের বাড়ির কাছে এসে স্ত্রী ও কন্যাকে দেখতে পেলেন। কিছুক্ষণ পর তারা দুজন চার্চে যাওয়ার জন্য বের হলেন। ক্লেমেনও তাদের পেছন পেছন চার্চে গেলেন। তিনি এখনও মেয়েকে ডাকেননি, কারণ তার আশা ছিল একদিন বাবা অবশ্যই আসবেন। যখন মেয়ে পেছনে ফিরে দেখল, তখন সে বাবাকে চিনতে পারল এবং ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরল। অনেক বছর পর স্বামীকে জীবিত দেখে স্ত্রীর আনন্দের কোনো সীমা ছিল না। অবশেষে 3 জন একে অন্যকে জড়িয়ে ধরলেন। এখানেই এই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি শেষ হয়। কেমন লাগলো আজকের মুভিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এমনই সব রোমাঞ্চকর মুভি দেখতে সাবস্ক্রাইব করো আমাদের ছোট্ট চ্যানেল সিনেভোল্ট অফিসিয়াল।